ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। কাউন্সিল মডেল সেট কেমিস্ট্রি সেমিস্টার সিস্টেম, তোমরা জানো যে এখন 11-এ সেমিস্টার সিস্টেম এক্সামের কিন্তু কাউন্সিল মডেল সেটটা কিন্তু করতে হবে। কাউন্সিল একটা মডেল সেট দিয়েছে, সব সাবজেক্টেরই দিয়েছে। কেমিস্ট্রি সেট আমি আগের বারেও একটা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ একটু অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের উপরে যে কাউন্সিল মডেল সেট যে কোয়েশ্চেন্স গুলো দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা। দেখো, এই কোয়েশ্চেন বেসিসেই কিন্তু স্কুল যে কোয়েশ্চেন করবে এই বেসিসেই কিন্তু করতে হবে, এবং সেইভাবেই নির্দেশ আছে স্কুল কিন্তু এই ফরম্যাটেই করতে হবে। তো সেই জন্য এই কোয়েশ্চেনগুলো কিন্তু একদম অ্যাভয়েড করা যাবে না, একটু প্র্যাকটিস রাখা দরকার, ঠিক আছে? তো সেই জন্য স্ট্রাকচার অফ অ্যাটমের উপর যে কোয়েশ্চেনগুলো দিয়েছে কাউন্সিল, তো সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি আজকের ক্লাসে, ঠিক আছে? ভালো করে দেখো, 4 দাগের কোয়েশ্চেনটা, এখানে অ্যাকচুয়ালি 4 থেকে 9 পর্যন্ত কোয়েশ্চেন আছে। 4 দাগেরটা একটু আবজা ছিল বলে আমি নিজে লিখেছি। দেখো, বলছে হুইচ ইজ আইসোটোন, কোনটি আইসোটোন? আইসোটোন মানে কি? যাতে নিউট্রন সংখ্যা সমান হয়, তাই না? নিউট্রন নাম্বার মানে কি বলতো? এই উপরের থেকে নিচেরটা মাইনাস করতে হয়, তাই না? দেখো এখানে দেখো সমান আছে, দেখো 3 - 1 করলে 2, 4 - 2 করলে 2, তার মানে এটা অ্যান্সার হচ্ছে। বাকিগুলো হবে না। দেখো এটা 7 আসবে, এটা 6 আসছে, এটা যা হবে এটা তাই হবে না, তাই না? তার মানে এটাই অ্যান্সার হচ্ছে। তো হলো। নেক্সট আরেকটা কোশ্চেন যেটা তোমরা ক্লাস 10-এও শিখেছো, প্রজেক্টাইল অফ দ্য রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড এক্সপেরিমেন্টে যেটা ব্যবহার করা হয় সেটা কোন পার্টিকেল? আলফা পার্টিকেল। এটা সবাই জানো, তাই না? আগে পড়েছো আলফা পার্টিকেল। অ্যান্সার হয়ে গেল সি। এখানে কি বলছে দেখো, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন অ্যান অরবিট অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইজ 2n²। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস? মানে একটা সেল, তার মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকে? 2n²। n মানে সেই সেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো এবার বলছে কোনটা ফলস? বলে এল সেলে ম্যাক্সিমাম 8টা থাকে, এম সেলে ম্যাক্সিমাম 18টা থাকে, এন সেলে বলছে 24টা থাকে, কে সেলে বলছে 2টো থাকে। তো 2n² যদি ফর্মুলা হয়, কে সেল মানে ফার্স্ট সেল, এল এন এন, তো ফার্স্ট সেল মানে এন এর মান 1 বসালে কত হবে? 2, 2 বসালে 8, 3 বসালে 18, 4 বসালে 32। তার মানে দেখো কি বলছে, তার মানে এটা এল সেল মানে 8, ঠিক আছে। তারপর এটা দেখো ম্যাক্সিমাম এম সেল, এম সেলে 18, ঠিক আছে। এন সেল বলছে, এন সেলে 32 হবে, দেখো এন সেলে বলছে 24, মানে ভুল বলছে। তো তাহলে এটা ফলস হবে, এটা অ্যান্সার, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখো, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার এল, এল ভ্যালু অফ এল, ঠিক আছে, টু দা রিলেটেড টু দা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন অ্যাজ, বলে এইটা দিয়ে দিয়েছে। বলে বলছে হুইচ স্টেটমেন্ট ইজ রং, মানে বলতে চাইছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কত বলছে বলতো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, তার জন্য এল এর ভ্যালুটা কত বলছে? আচ্ছা, এন এর ভ্যালুটা এখানটা জাস্ট লেখাটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন অ্যাজ, আচ্ছা আচ্ছা এখানে সরি ঠিকই আছে কোশ্চেনে। দেখো এখানে এন এর ভ্যালু সবকটা বলে দিয়েছে। তো এটা জাস্ট বলে দিয়েছে যে এল এর ভ্যালুটা হবে 0 to n - 1 বলে দিয়েছে। বলেছে হুইচ স্টেটমেন্ট ইজ রং, ঠিক আছে? তো দেখ এখানে বলছে এল এর ভ্যালুটা এন এর ভ্যালু 3 হলে এল এর ভ্যালু 2 হবে। এখানে বলছি এন এর ভ্যালু 2 হলে এল এর ভ্যালু -1 হবে। এখানে বলছি এন এর ভ্যালু 4 হলে এল এর ভ্যালু হবে 0, 1, 2, 3। এখানে এল এর ভ্যালু বলছি এন এর ভ্যালু 1 হলে এল এর ভ্যালু 0 হবে। তো তোমরা সবাই জানো তো এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলে এল এর ভ্যালু হবে 0 to n - 1। তো এইটাই কোশ্চেনে দিয়েছে, তাই না? এই লেখাটাই। তো যদি এন এর ভ্যালু 2 হয়, এই যে এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু ধরো 3, প্রথম এই কোশ্চেনটা আছে এন এর ভ্যালু 3 মানে 0, 1, 2, তা 2 তো হবে, তাই না? এন এর ভ্যালু 3 এর জন্য এল এর ভ্যালু 0, 1, 2 তিনটে পসিবল, তা 2 তো হবে, 0, 1, 2 এর মধ্যে আছে, তাহলে এটা হবে। কিন্তু এটা পসিবল নয়, কেন বলো? এন এর ভ্যালু 2 হলে এল এর ভ্যালু 0, 1, 2, এই 0, 1 এটা -1 আছে। এটা দেখো এন এর ভ্যালু 4 হলে এল এর ভ্যালু 0, 1, 2, 3, হ্যাঁ সবকটা পসিবল। এন এর ভ্যালু 1 হলে এল এর ভ্যালু তো 0 হবে, তাহলে এটা কোনোদিন হবে না, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, in case of atomic spectra the spectral lines of the electrons transitions from the 4th to 2nd level and 5th to 3rd level fall respectively under the special series of এটা। মানে বলতে চাইছে 4 নম্বর কক্ষ থেকে 2 নম্বর কক্ষে ফিরে আসবে, 3 নম্বর কক্ষ থেকে 5 নম্বর থেকে 3 এ ফিরে আসবে। অত জানার দরকার নেই কত ফিরে আসছে, 2 এ ফিরে আসছে। এখানে কিন্তু 3 এ, 2 এ ফিরে এলে বামার সিরিজ, 3 এ ফিরে এলে প্যাসেন সিরিজ, তাহলে বামার আর প্যাসেন অ্যান্সার, তাই না? এগুলো মনে রাখতে হবে। 1 এ ফিরে এলে লিম্যান, 2 এ ফিরে এলে বামার, 3 এ প্যাসেন, ব্র্যাকেট, ফোন, হামফ্রিজ, ফরফর মনে রাখতে হবে, তাই না? তো সেই কোথায় ফিরে আসবে সেই অনুযায়ী তো নাম হবে, কোথা থেকে আসছে সেটা জানার দরকার নেই। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ফাস্ট ইজ অ্যান ইলেকট্রন মুভিং
if it has a wavelength equal to the distance it travels in 1 second। দেখো ব্যাপারটা বলছে হাউ ফাস্ট মানে কতটা দ্রুত ইলেকট্রন মুভ করবে, মানে ইলেকট্রনের বেগ জানতে চাইছে, মানে ভেলোসিটিটা বের করতে হবে। কখন বলছে ওয়েভলেন্থটা ইকুয়াল টু ডিসটেন্স ইন ট্রাভেলস ইন 1 সেকেন্ড। আচ্ছা 1 সেকেন্ডে যতটা ডিসটেন্স যায় সেটাই তো ভেলোসিটি মানে বেগ, সেটা কার সঙ্গে ইকুয়াল বলছে ওয়েভলেন্থের সাথে, মানে ল্যামডাটা বলছে ভি এর সাথে ইকুয়াল। ঠিক আছে, আর আমরা কি জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। আবার ল্যামডাটা যদি ভি এর সাথে ইকুয়াল হয় তাহলে এইখানটায় আমরা তার মানে বলতেই পারি ল্যামডার জায়গায় ভি বসাতে পারি, তাহলে ভি ইকুয়াল টু এইচ বাই এম ভি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ বাই এম, হ্যাঁ কি না? তাহলে ভি ইকুয়াল টু কি হবে রুট ওভার এইচ বাই এম, এটা অ্যান্সার। এই তো রুট ওভার এইচ বাই এম। ভেলোসিটিটা তো বের করতে হবে, হাউ ফাস্ট ইজ অ্যান ইলেকট্রন মুভিং অফ ইটস, বোঝা গেল ব্যাপারটা? কতটা দ্রুত যাচ্ছে মানে তো বেগ বের করতে হবে, ভেলোসিটি বের করতে হবে, এইভাবে অ্যান্সার করবে। তো দেখো জাস্ট একদম সিম্পল সিম্পল ফর্মুলা, সেখান থেকে কিন্তু কোশ্চেন্স গুলো দিচ্ছে, বোঝা গেল ব্যাপারটা? শুধু টেকনিক্যালি একটু কনসেপশন ক্লিয়ার করে টেকনিক্যালি একটু জিনিসগুলো একটু করতে হবে, আর কিছু না। ঠিক আছে, তো যাই হোক আমরা কেমিক্যাল বন্ডিং নিয়ে বলেছিলাম, তো এই চ্যাপ্টার নিয়ে একটু বলে দিলাম। তো আর বেশি দিন সময় নেই, সবাই পড়াশোনার দিকে ফোকাস থাকো, চ্যানেলে ফলো করো। অন্তত এই কটা দিনের মধ্যে আমি প্রত্যেকদিন অন্তত এই প্রত্যেকটা চ্যাপ্টারের কাউন্সিল মডেলসের যেমন ভাবে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো যাতে আলোচনা করতে পারি, অবশ্যই ক্লাসগুলো করো। ওকে, আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।